আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হাজির হয়েছি সোনিয়ামের ইকোসিস্টেমের ব্যাচের ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জয়েন করবেন সোনিয়াম ইকো ব্যাচে এবং হচ্ছে কি স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রতিদিন ২ টি সাইট নিয়ে কথা বলবো। তো চলুন আজকে যে ভিডিওটা সেটা শুরু করি। তার আগে রিকোয়েস্ট থাকবে অ্যানালাইটিক ফ্যামিলিতে যারা এখনো জয়েন করেন নাই তারা কষ্ট করে একটু জয়েন করে নেবেন। ঠিক আছে? তো চলুন আমরা ১ম এ তাদের অ্যানাউন্সমেন্টে দেখি। অ্যানাউন্সমেন্টে সুন্দরভাবে বলে দিয়েছে এবং স্টেপ বাই স্টেপ কোন সাইটে আপনাদেরকে কাজ করতে হবে, সেই সাইটেরও লিঙ্ক তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো টুইটারে এই পোস্টটা চলে আসবেন। এই পোস্টের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট ওখানে চলে আসবেন। এখানে চলে আসলেই দেখতে পারবেন যে এরকম কিছু একটা আছে এবং হচ্ছে এখানে দেখতে পারতেছেন তারা ২ টি ৩ টি ক্যাটেগরিতে ভাগ করছে টোটাল আ এটাকে। সো একটা হচ্ছে গেমিং প্রজেক্ট। গেমিং প্রজেক্টের ভিতরে রয়েছে 2P 2EIO এবং হচ্ছে আর্কোস গেমিং, এভারমুন এনএফটি এবং হচ্ছে এগুলো দেখবেন। এটা হচ্ছে গেমিং অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ডেফি। ৫ নাম্বারে রয়েছে ডেফি। ডেফিগুলো কি আমরা ইউজ করতে পারি? আরকাডা, কিও ফিন্যান্স, কুইকসোয়েভ, স্টেক, শেক ফিন্যান্স, সোনিফি এগুলো আপনারা দেখে নিবেন। আর হচ্ছে এই এনএফটি মার্কেট প্লেস হিসাবে রয়েছে বিরু, সোনোভা এনএফটি, ইউমি ওয়েভ এবং ফ্যাকশা ভিশন। আর প্রেডিকশন রয়েছে সেন্স স্টেশন। এই কয়টাই রয়েছে। আর আপনারা যদি এদের ডিটেইলস দেখতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে নামগুলো আমি বলেছি, সেই নামগুলো কিন্তু এখানে সবগুলো রয়েছে। সো এগুলোতে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে এবং হচ্ছে নির্দিষ্ট আ তাদের ওয়েবসাইট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। যেমন হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে ক্রাইটেরিয়া কিন্তু সেম থাকে না। আপনি একটাতে ঢুকলেন, ঢোকার পরে ওইটাতে আ ট্রান্সেকশন করলেন, ভলিউম করলেন সেম অ্যামাউন্টে তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা নিজস্ব আ সিস্টেম থাকবে। ওই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাকে রিওয়ার্ডটা দিবে। সো এখানে কিন্তু তাই বলা হয়েছে যে এভরি প্রত্যেকটার জন্য আলাদা সিস্টেম তারা দিছে। সো ওই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। এই যেখানে বলতেছে যে মিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেট বাই ইচ প্রজেক্ট মানে এই মানে ব্যাচটা যে তারা দিবে এটা সম্পূর্ণ করবে সেটেল করবে সেটা হচ্ছে সেই প্রজেক্টগুলো যে ওয়েবসাইটগুলোতে আমরা কাজ করব। যদি ওদের ক্রাইটেরিয়াতে আমরা এলিজিবল হই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ব্যাচ দিয়ে দিবে। বুঝতেই পারছেন এইজন্য খুবই সেনসিটিভ ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর হচ্ছে এটার আপনি যদি সঠিক তথ্য স্টেপ বাই স্টেপ পেতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে লেয়ার 3 ফলো করতে পারেন। বাট লেয়ার 3 তে কতগুলো ট্রান্সেকশন করতে হবে তারা কিন্তু এখনো বলে নাই। যেমন হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুইকসয়েপ। কুইকসয়েপে এখানে দেখেন আপনাদেরকে জাস্ট ক্রাইটেরিয়াতে এখানে দিছে ১০ বার এট লাস্ট এই যে এখানে দেখতে পারতেছেন এট লাস্ট ১০ বার সোয়াইপ এবং এলপি ট্রান্সেকশন মাস্ট বি থাকতে হবে। ঠিক আছে? এবং হচ্ছে এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছে ১০ টা ট্রান্সেকশন আমাদেরকে মাস্ট বি থাকতে হবে। অথচ কুইকসয়েপে যদি আমরা এলিজিবল হতে চাই ১০ টা ট্রান্সেকশন থাকতে হবে এবং হচ্ছে যেকোনো অ্যামাউন্টে আপনাদের ট্রান্সেকশনটা এলপি থাকতে হবে। সো এইটা আমরা কমপ্লিট করতেই পারবো এবং হচ্ছে সোয়াইপ করতে পারবো, লিকুইডিটি এড করতে পারবো, কমপ্লিট ইন্ট্রো টাস্ক এবং হচ্ছে ক্লেম। সো আমরা স্টেপ বাই স্টেপ করব। আর এখানে এনএফটি মার্কেট প্লেসের জন্য রয়েছে যেগুলো হচ্ছে লেয়ার 3 র, ঠিক আছে? লেয়ার 3 কোনো তাদের নাই। আর এখানে রয়েছে এই যে বিরু। সো আমরা এই ২ টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। বিরু এবং হচ্ছে কুইকসয়েপ এই ২ টা নিয়ে কথা বলবো আজকে। তো চলুন আজকে যে ভিডিওটা সেটা শুরু করি। ১ম এ আপনাদেরকে কুইকসয়েপে চলে আসবেন। কুইকসয়েপে চলে আসার পরে এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো আশা করি এখান থেকে আপনাদেরকে সোনিয়ামটা সিলেক্ট করতে হবে এবং হচ্ছে এখানে ১০ টা ট্রান্সেকশন করতে হবে। ঠিক আছে? সো ১০ টা ট্রান্সেকশন কিভাবে করবেন দেখেন আপনারা কিন্তু এক কয়েন থেকে আরেক কয়েনে নিবেন না। যেমন হচ্ছে ইথেরিয়াম থেকে ডাবল ইথেরিয়াম ভুলেও করবেন না। আপনাদেরকে ওইভাবেই ট্রান্সেকশন করতে হবে যেহেতু ফি কম। সেক্ষেত্রে ধরেন আমরা এখান থেকে ইউএসডিটি করলাম। তো এইখানে আপনাদেরকে যেকোনো অ্যামাউন্টের সোয়াইপ করতে হবে। এখন কথা হচ্ছে মূল কথা আপনারা একদিনে আসিয়া যে ১০ টা ট্রান্সেকশন করবেন সেটা কিন্তু করবেন না। ঠিক আছে? তো আপনারা টানা ১০ টা ট্রান্সেকশন করবেন না। আজকে ২ টা করলেন, কালকে ২ টা করেন এভাবে কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। ঠিক সেম ভাবে আপনাদেরকে এই যে সোয়াইপ করার পর আপনাদেরকে বলে যেতে হবে
ভুলে যাওয়ার পরে আপনাদেরকে এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। লিকুইডিটি অ্যাড করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং হচ্ছে আস্টারের সাথে আমরা একটা লিকুইডিটি প্রোভাইড করব। অর্থাৎ আপনি চাইলে একদিনে করতে পারেন না, তাহলে কিন্তু ওদের ওয়েবসাইটে একটা আপনাদের ওয়ালেটটা সমস্যা হইতে পারে। তো দেন আমরা এখান থেকে জাস্ট আজটা অ্যাপ্রুভে ক্লিক করে দিব। সো আজটা অ্যাপ্রুভ করলে আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং হচ্ছে এখানে আমরা চাইলে যে কোনো অ্যামাউন্টেরই আজটা লিকুইডিটি প্রোভাইড করতে পারি। সো জাস্ট আমরা এই পরিমাণে আজটা লিকুইডিটি প্রোভাইড করব। সো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের এটা ফুল দিলাম, দেওয়ার পর জাস্ট এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করে কিন্তু আমাদের লিকুইডিটি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে টানা 5 দিন কাজ করতে হবে। প্রতিদিন 2টা করে সোয়াইপ করবেন এবং হচ্ছে একটা করে লিকুইডিটি প্রোভাইড করবেন। তো আজকে আজটার সাথে দিলাম, কালকে আবার আজটার সাথেও দিতে পারেন, আদার্স কয়েনের সাথে দিতে পারেন। সো এইভাবে আপনাদেরকে 10টা ট্রানজাকশন পাস করতে হবে। আপনারা অ্যাপ 12টা করবেন বা 13টা করবেন, এভাবে করবেন, ঠিক আছে? সো যেহেতু এখানে প্রতিদিন টাস্ক কমপ্লিট করতে হবে, 6 দিন 7 দিন করে কমপ্লিট করতে হবে। সো আপনারা করে নেবেন। এখানে চলে আসলাম, দ্বিতীয় যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এনএফটি মার্কেট প্লেস। তো আপনারা জাস্ট এখানে আসবেন, আসার পর ওয়ালেটে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে দেখবেন যে কোনো তাদের যে লাঞ্চ প্যাড রয়েছে, এখানে কয়েকটা ফিচার আপনাদেরকে অ্যাড করতে হবে। তাদের যে লাঞ্চ প্যাড রয়েছে এখান থেকে আপনাদের পেইড কিছু প্রসেস করতে হবে। যেমন হচ্ছে আপনি এখান থেকে আস্থা দিয়ে প্রসেস করতে পারেন, ইথেরিয়াম দিয়ে করবেন। সো যেগুলো আপনার যেদিন সুবিধা হয়, 1 তারিখের আগে মানে যেটা সুবিধা হয় ঠিক সেই অ্যামাউন্টটা এখান থেকে আপনাদের যেকোনো একটা এনএফটি পারচেজ করতে হবে এবং হচ্ছে এখানে দেখতে পারতেছেন আস্থা ভ্যাও ইভেন্ট চলতেছে। তো এখান থেকে আপনারা 10টা মাইন্ড করতে পারেন। তবে আমি আপনাদেরকে পুরো টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা 10টা ট্রানজাকশনে 10টা মাইন্ড করবেন, ঠিক আছে? তো যেহেতু এদের ওয়েবসাইটে আমার হিউজ পরিমাণে ট্রানজাকশন হয়ে গেছে, সেক্ষেত্রে জাস্ট আমরা মাইন্ড নাও অপশনে যদি ক্লিক করি, তা সেক্ষেত্রে এখান থেকে আমাদের যে একটা ট্রানজাকশন ডেইলি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং হচ্ছে কালেকশনে চলে আসবেন। কালেকশনে চলে আসার পর যে এনএফটি গুলো রেট খুবই কম, ঠিক আছে, সেই এনএফটি গুলো আপনারা পারচেজ করতে পারেন। তো দেন আমরা নিচে চলে আসি। নিচে চলে আসার পর এখান থেকে যে কোনো এনএফটি আপনাদের পারচেজ করতে হবে। মিনিমাম 10টা প্লাস এনএফটি পারচেজ করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক এনএফটি রয়েছে যেগুলো আপনারা চাইলে পারচেজ করতে পারেন। যেমন হচ্ছে আস্ট্রা ব্রো 19 যেটা রয়েছে সেটা আপনি চাইলেও এখান থেকে মাইন্ড করতে পারবেন এবং হচ্ছে এখানে মাই আইটেমে আপনাদের আইটেমটা দেখতে পারতেছেন, এখানে আপনার আইটেমটা সেল দিতে পারেন। সো যেহেতু আমরা এখান থেকে জাস্ট পারচেজ অপশন একটা যদি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এনএফটিটা পারচেজ হয়ে যাবে। তো এদের ওয়েবসাইটে লিস্টেড বা এরা লঞ্চ প্যাডে লঞ্চ করছে এরকম এনএফটি আপনাদেরকে প্রসেস করতে হবে, আদার্স এনএফটি কিন্তু প্রসেস করলে হবে না। তো যেহেতু এখানে আস্টার একটা সিরিজ তারা চালাইতেছে, তো এখানে আপনারা যে কোনো এটা পারচেস করবেন এবং হচ্ছে আপনি চাইলে আপনার এনএফটি গুলো এখানে সেল রেট দিয়ে রাখতে পারেন। তো দেন আমরা যদি সেল রেট দিতে চাই, সেক্ষেত্রে এখানে আসবো, আসার পর জাস্ট আমরা ফ্লোর অপশনে ক্লিক করে যে ফ্লোর প্রাইস আছে সেটাতে আমরা জাস্ট এখানে কন্টিনিউ অপশনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এনএফটিটা সেটা একটা পারচেস হচ্ছে, একটা সেল হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে 10টা এনএফটি পারচেস করতে হবে, 10টা প্লাস, এবং 10টা এনএফটি প্লাস সেল দিতে হবে। সেল রেট বসাবেন, সেল হইলে হবে, নাইলে নাই।